আজকের সদ্গ্রন্থ পাঠ স্বামী বিষ্ণুপুরীজির গল্প দাদুর গল্পে গীতা। গল্প সমদুঃখ সুখ। সমদুঃখ সুখ স্वस्थ সমলোষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি। গীতার 14তম অধ্যায়ের 24তম শ্লোক। সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করা কি চারটিখানি কথা? জীবনে সবাই কেবল সুখই পেতে চায়, দুঃখকে কেউ ভালোবাসে না। দুঃখের নাম শুনলেই আঁতকে উঠে। সারা জীবনভর সুখের জন্য পুরুষার্থ করেও মানুষ দেখতে পায় যে দুঃখের চোরাবালিতে সে ক্রমেই ডুবে যাচ্ছে। কিন্তু সেই দুঃখের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য দুঃখভঞ্জন শ্রী মধুসূদনের শরণাগত তাঁরা হয় না। যারা ভগবানের ভক্ত তাদের জীবনে সুখ বড় একটা আসে না, আসে দুঃখের পর দুঃখ, কিন্তু তাদের মন সেই দুঃখে অভিভূত হয় না। তোমরা নরসিংহ মেহতার নাম শুনেছ। তিনি সৌরাষ্ট্র দেশের জুনাগড়ের বাস করতেন। তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি কাউকে ঘৃণা করতেন না। তিনি যেমন ভক্ত কবি ছিলেন তেমনই সুন্দর কীর্তনও করতে পারতেন। একদিন তিনি নদীতে স্নান করে হরিজন বস্তির পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। হরিজনদের মোড়ল বলল, ভক্ত বাবাজি, আমাদের বস্তির তুলসী তলায় কি একটু কীর্তন শোনাবেন না? নরসিংহ মেহতা বললেন, কেন শোনাবো না বাবা। এই বলে তিনি হরিজনদের নিয়ে তাদের বস্তিতে তুমুল হরিকীর্তন আরম্ভ করলেন। মুহূর্তের মধ্যে কথাটা শহরের ব্রাহ্মণ পাড়ায় প্রচারিত হয়ে গেল। ভক্ত নরসিংহ মেহতা ছিলেন নাগর ব্রাহ্মণ। তখন জুনাগড়ের রাজা রায় খেঙ্গারও ছিলেন নাগর ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা দল বেঁধে রাজার কাছে গিয়ে নরসিংহ মেহতার এই অনাচারের বিরুদ্ধে নালিশ জানালো। তারা প্রথমে নরসিংহ মেহতাকে সমাজচ্যুত করল। ধোপা নাপিত বন্ধ। তাতেও নরসিংহ মেহতা হার মানে না দেখে রাজা তাকে দরবারে ডেকে পাঠালেন। বললেন, তুমি ধর্মের নামে অনাচার করছো? নরসিংহ মেহতা বললেন, মহারাজ, ঈশ্বর সকলের, ভক্তির অধিকারও আছে সকলের। হরিনাম করতে জাতপাতের প্রশ্ন কেন? কিন্তু কে কার কথা শোনে? রাজার হুকুম হলো, তুমি যে সত্যিকারের ভক্ত তার পরীক্ষা দিতে হবে তোমাকে। সারা রাত তুমি আমার ঠাকুর মন্দিরে বসে কীর্তন করবে। মন্দিরের বিগ্রহের গলায় ফুলের মালা পরানো থাকবে। যদি রাত্রি প্রভাতের পূর্বে সেই মালা তোমার গলায় এসে পড়ে, তবেই বুঝবো তুমি সত্যিকারের একজন ভক্ত। আর যদি তা না হয়, তবে বুঝবো তোমার ভক্তি ভড়ং মাত্র এবং তুমি ধর্মের নামে অনাচার ফলাচ্ছ। তখন তোমার শাস্তি হবে প্রাণদণ্ড। নরসিংহ মেহতা বললেন, মহারাজ, আমাকে বরং শাস্তি দিন, তবু আমার ভক্তির পরীক্ষা নেবেন না, তাতে ভক্তির অপমান করা হবে। কিন্তু রাজা খেঙ্গার তাঁর সিদ্ধান্তে অটল। তিনি পরীক্ষা না নিয়ে ছাড়বেন না, কারণ কেউ কেউ তাঁকে বলেছিল ভক্ত নরসিংহ মেহতা নানা অলৌকিক ক্ষমতার অধিকারী। কি আর করা যাবে? নরসিংহ মেহতাকে তাঁর একতারাখানা নিয়ে মন্দিরের নাট মন্দিরে গিয়ে বসতেই হলো। জুনাগড় শহরে বায়ু বেগে সমাচার ছড়িয়ে পড়ল। রাত্রি প্রভাতের পূর্বে ভগবান নিজের হাতে নরসিংহ মেহতাকে মালা পরাবেন, নতুবা তাঁর প্রাণদণ্ড হবে। সংবাদ নিদারুণ, সন্দেহ নেই, কিন্তু তার চেয়েও বেশি হলো কৌতূহল। মন্দির প্রাঙ্গণে তিল ধারণের স্থান নেই, লোকে লোকারণ্য। নরসিংহ মেহতার প্রিয় রাগ ছিল কেদার। তিনি কেদার রাগেই ভগবানকে প্রসন্ন করতেন। একবার তাঁর বাড়িতে একদল সন্ন্যাসী এসেছিলেন তীর্থাটনের পথে। তাঁদেরকে ভিক্ষা করাবার, খেতে দেওয়ার জন্য নরসিংহ মেহতার কাছে অর্থ ছিল না। তিনি অতিথি সেবার জন্য মহাজনের কাছে টাকা ধার চাইলেন। মহাজন বলল যে কিছু বন্ধক না রাখলে তিনি টাকা ধার দেবেন না। নরসিংহ মেহতা নির্ধন লোক, তিনি কি বন্ধক রাখতে পারেন? নিরুপায় হয়ে তিনি তার কেদার রাগ বন্ধক রাখলেন। যতদিন তার দেনা শোধ না করবেন ততদিন
তিনি আর ওই কেদার রাগে কীর্তন করতে পারবেন না। সেই থেকে তিনি আর কেদার রাগে গান না। রাজার মন্দিরে কীর্তন আরম্ভ হলো। ক্রমে কীর্তন জমে উঠল। স্বেদ, কল্প এবং অশ্রুতে আপ্লুত হয়ে উঠল শ্রোতৃমণ্ডলী। ক্রমেই রাত্রি গভীর হতে থাকল। জনগণ উৎকণ্ঠিত, কি হয় কি হয়। প্রভাতের লালিমা ছড়িয়ে পড়ল পূর্ব আকাশে। সকলেই নিরাশ। এমন সময় এক ঘটনা ঘটল। রাত্রিতে মহাজনকে ঘুম থেকে জাগিয়ে তুলে শ্যামল সাহা শেঠ নামে এক ভক্ত নরসিংহ মেহতার দেনা চুকিয়ে রসিদ নিলেন। আর সেই রসিদ ঠিক ভোরের মুখে এসে পড়ল নরসিংহ মেহতার কোলে। নরসিংহ চমকে উঠে রসিদটা হাতে নিলেন। আনন্দে তাঁর দুই চোখে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল। তিনি তাঁর প্রিয় কেদার রাগে কীর্তন ধরলেন। কীর্তনে তাঁর বাহ্য জ্ঞান হারালেন তিনি। ঠিক সূর্যোদয়ের পূর্বে মন্দিরের বন্ধন কপাট নিজে নিজেই খুলে গেল এবং ভগবানের গলার পুষ্পহারখানি নরসিংহ মেহতার গলায় এসে পড়ল। চারিদিক কোলাহল আরম্ভ হলো এবং ভক্তগণ ভগবানের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করতে লাগলো। কিন্তু নরসিংহ মেহতা বিকারহীন। তাকে যে এত নির্যাতন করা হলো তখনও তিনি নির্বিকার ছিলেন। তারপর যখন ফুলাহার পেলেন তখন সমগ্র জুনাগড় ভেঙে পড়েছিল তাঁর পদধূলি নিতে। স্বয়ং রাজা তাঁর নিকট ক্ষমা প্রার্থী, কিন্তু ভক্ত নরসিংহ মেহতার তাতেও কোনো ভাবান্তর নেই। তিনি সম দুঃখ সুখ স্वस्थ।